নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আপনি এই মুহূর্তে কোন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি একটা কার্ড আপনাদেরকে পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে 10 অফ পেন্টিকল। পাইল নাম্বার 1, 10 of Pentacle. পাইল নাম্বার 2-তে রয়েছে 3 of Cups. 3 of Cups. তো দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। যে কোনো কার্ড একটা আপনারা পিক করুন। টাইম স্ট্যাম্পস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। 10 অফ পেন্টিকলস। আপনারা না একটা আর্থিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। আগে আপনি যেরকম ইনকাম করতেন, হ্যাঁ, এখন একটু হলেও সেখান থেকে আপনার ইনকাম সোর্স বেড়েছে। আপনার ফিনান্স ধীরে ধীরে গ্রো করছে। এবং ওই অর্থ দিয়ে আপনি আপনার চাহিদা এবং আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারছেন। তো একটা ফিনান্সের একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার আর্থিক পরিবর্তনের লক্ষণ আমি দেখতে পাচ্ছি। মানে সুখ সমৃদ্ধি আসছে আপনার জীবনে। এই মুহূর্তে ফ্যামিলি বন্ডিং, এমন কোনো কাজ আপনি করছেন যেটা আপনার ফ্যামিলির আগে কেউ কখনো করেনি। তো এইভাবে আপনি এগিয়ে যাচ্ছেন এবং এই ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। আপনি না আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি আপনার বংশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইটা আমি দেখতে পাচ্ছি। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন, নাহলে পাইল নাম্বার 2ও আপনারা দেখতে পারেন। চাইলে আপনারা দুটো পাইলই দেখতে পারেন। 8 of Cups, and 5 of Cups. এই সময়টা অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1 আপনাদের ঘুরে দাঁড়ানোর। আপনারা সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে আপনারা যেন ধীরে ধীরে ঘুরিয়ে দাঁড়াচ্ছেন। আপনি কি এই চেঞ্জটা লক্ষ্য করতে পারছেন? পাইল নাম্বার 1 হতে পারে এখনও হয়তো সমস্ত প্রবলেম সলভ হয়নি আপনার লাইফে, কিন্তু ধীরে ধীরে এই প্রবলেমগুলো কিন্তু সলভ হচ্ছে। ধীরে ধীরে দেখুন 5, হ্যাঁ, 6, 7 নেই, 8, 9 নেই, 10। রিভার্সে আসছে কিন্তু কার্ড। এইটা ছিল আপনার পাস্ট। 5 অফ কাপস, যেটা কিনা আপনার পাস্ট। কোনো কিছু নিয়ে আপনার মধ্যে একটা রিগ্রেট ছিল যে এটা কেন হচ্ছে না। কোনো কিছু আপনি এতদিন চেয়ে এসছেন, ম্যানিফেস্ট করে এসছেন যে আমার এটা চাই। তো এই যে একটা রিগ্রেট, হ্যাঁ, সেখান থেকে আপনি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন এবং আপনার যেগুলো চাহিদা ছিল সেগুলো ধীরে ধীরে ইউনিভার্স আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি এই মুহূর্তে কঠোর স্ট্রাগল করছেন। হ্যাঁ, স্ট্রাগল আপনি এই মুহূর্তে করছেন, এটা ঠিক, কিন্তু এই স্ট্রাগল আপনার বৃথা যাবে না। ধীরে ধীরে সোসাইটিতে আপনি আপনার একটা জায়গা বানাচ্ছেন। সবার কাছে একজন রেসপেক্টেবল পার্সন হয়ে উঠছেন। কারো কারো জন্য এটাও আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি একদিন আপনাকে গুরুত্ব দিত না, তারা গুরুত্ব দেবে এইবার। তো এই ধরনের পরিবর্তন আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনি যেন অন্ধকার জগৎ থেকে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন।
আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর কি ধরনের পরিবর্তন আপনার জীবনে ঘটছে সেটা একটু দেখব। পজ, 7 of coins and the high priestess। দেখুন, এখন লাইফ অনেক দিন পজ ছিল আপনার, হ্যাঁ, অনেক ওভার থিঙ্কিং করেছেন, অনেক কিছু ভেবেছেন, কিন্তু সেটা ওভার থিঙ্কিংয়ের জায়গায় ছিল, সেলফ রিফ্লেকশনের জায়গাতেই ছিল। কিন্তু এখন আপনি সবার আড়ালে, পাইল নাম্বার 1 আমি আরেকটা কথা বলবো, এখন আপনি অ্যাকচুয়ালি সবার থেকে ডিট্যাচ। এখানেও 8 অফ কাপসটাও আমাকে তাই বলছে, আর এখানে দ্য হাই প্রিস্টেসও আমাকে তাই বলছে। এখানে অনেক মানুষ এমন আছেন যারা এখন মানে একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, আগের মতন অত অ্যাভেলেবেল নন আপনারা সবার জন্য। হ্যাঁ, আপনারা নিজেদের একটা জগৎ নিজেদের মতন করে গুছিয়ে নিয়েছেন, নিজেদের ভালো লাগার জায়গা আপনি নিজেদের মতন তৈরি করে নিয়েছেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করছেন। এতদিন অনেক ভেবে ভেবে সময় কাটিয়েছেন। কেউ হয়তো কোনো কোর্স করছেন, হ্যাঁ, কেউ হয়তো নিজের একটা ভালো থাকার মাধ্যম খুঁজে পেয়েছেন। বাট নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছেন। কেউ যদি আপনাকে ফোন করে বলে আয় আজকে অমুক জায়গায় ঘুরতে যাব, আপনি হয়তো একটু চিন্তা ভাবনা করেন, তারপর বলেন না রে আমার আজকে হবে না, আজকে আমি একটু ব্যস্ত আছি, এইরকম। যেটা হয়তো আগে ছিলেন না, কোনো কারণেই হোক। এখন এই মুহূর্তে না আপনি ঘর থেকে খুব কম বেরোচ্ছেন। একটা সময় পাইল নাম্বার 1 জীবনে অনেক অ্যাংজাইটি ছিল, জীবনে অনেক টেনশন ছিল। হ্যাঁ, শুধু আপনার নয়, আপনাকে নিয়ে আপনার পরিবারেরও খুব অ্যাংজাইটি, টেনশন, রাতের ঘুম এগুলো ঠিকঠাক হতো না আপনাদের, কারণ একটা ওভার থিঙ্কিং, একটা অ্যাংজাইটি আপনাদের মধ্যে কাজ করতো। বাট এখন আমি দেখতে পাচ্ছি আপনি যেন ডিটারমাইন্ড, আপনি যেন, মানুষ টেনশন কখন করে যখন রাস্তা খুঁজে পায় না। সেখান থেকে 9 অফ সোর্স থেকে আজকে আপনি চলে এসেছেন কিং অফ ওয়ান্সে। কিং অফ ওয়ান্সের রাস্তা ক্লিয়ার, জানে কোথায় যেতে হবে, টার্গেট সম্পর্কে ভীষণ সচেতন। তো আজকে আপনি জানেন আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে হয়তো প্রবলেম অতটা সলভ হয়নি, কিন্তু রাস্তা খুঁজে পেয়েছেন তো, এইবার হাঁটতে শুরু করেছেন তো, সেই জন্য একটু হলেও আপনি অনেকটা রিলিফ আগের থেকে। আপনাকে আপনার টার্গেট থেকে সরানো অতটা সহজ হবে না। এত অ্যাংজাইটি, এত টেনশন, সব কিছুর ঊর্ধ্বে আপনি উঠতে পেরেছেন, এটাই অনেক, সবাই পারে না। জাস্টিস অ্যান্ড কিং অফ কাপস। এখন না আপনি হজম করতে শিখে গেছেন। পাইল নাম্বার 1, এখন আপনি না হজম করতে শিখে গেছেন। আগে সব সময় লাভ লোকসান, হ্যাঁ, এগুলো নিয়ে ভেবেছেন, সবার সঙ্গে জাস্টিস করার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু এখন হয়তো আপনি ভাবছেন যে না, সবার সাথে জাস্টিস করতে করতে আপনি কখন যেন নিজের সঙ্গে জাস্টিস করতে ভুলে গেছিলেন। তো সেই জায়গা থেকে একটা ইমোশন স্যাটিসফ্যাকশানের জায়গায় আপনি এই মুহূর্তে চলে এসেছেন যে না,
অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1 এটা না একটা কার্মিক জাস্টিস, একটা না কার্মিক কম্বিনেশনের কথা বলে। আপনার জীবনের সবচাইতে বড় কথা, একটা কার্মিক সাইকেল এন্ড হয়ে গেছে। এন্ড হয়ে গেছে। সেখান থেকে আপনি এইবার একটা ভালো এখন যে বলে না ওই যে পাপের ঘাড়া পুরো মানে পূর্ণ তো হবেই। যা কিছু ভোগ করার অ্যাকচুয়ালি আপনি এই জীবনে ভোগ করে নিয়েছেন। এখন ধীরে ধীরে যে দিনগুলো আপনার জীবনে আসছে সেগুলো সুখের দিন। আর বেশ কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, কোর্ট, হ্যাঁ কোর্ট, আইন, মানে কেস, এগুলো নিয়ে হয়তো অনেক দিন আপনি অনেক ভুগেছেন, তো সেগুলো মিটে গেছে। অনেকের জন্য হয়তো ডিভোর্সের জন্য হয়তো অনেক দিন আপনাদের স্ট্রাগল করতে হয়েছে, সেটাও আপনারা হয়তো পেয়েছেন। বললাম না, আপনি আপনার নিজেকে ভালো রাখার মাধ্যমটা খুঁজে পেয়ে গেছেন, নিজেকে খুঁজে পেয়েছেন। এর থেকে ভালো আর কি হতে পারে? হ্যাঁ, এখানে কিং অফ কাপস, এখানে কিং অফ ওয়ান্স, দুখানা কিং এসছে এখানে। আপনাদের লাইফের একটা কর্মা, যেটা কিনা কর্মাকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না, সেটা আমাদেরকে ভোগ করতেই হবে। তো সেইটা আপনি ভোগ করে ফেলেছেন, সেই সময়টা আপনাদের জীবনের পার হয়ে গেছে। এখন আসছে ইমোশনাল স্যাটিসফ্যাকশন। হয় মানুষ হয়তো দেখছে আপনাকে দূর থেকে যে না আপনি একা আছেন, আহারে মানুষ এখন কি বলুন তো, মানুষের একটা জিনিস যে ও একা আছে মানে ও খুব কষ্টে আছে। হ্যাঁ, ওর জীবনে কেউ নেই মানে ওর তো কষ্টের শেষ নেই। কিন্তু বিষয়টা তা নয়। আজকে আপনি একা আছেন, হ্যাঁ, আপনি আজকে সবার থেকে ডিট্যাচ হয়ে আছেন, কিন্তু আজকে আপনি অনেক সুখে আছেন। আপনি আজকে ইমোশন স্যাটিসফ্যাকশন নিয়ে বেঁচে আছেন এবং ফোকাস সম্পূর্ণ আপনার টার্গেটের উপরে, যে আমাকে ওখানে পৌঁছতে হবে। জীবন আপনাকে অনেক কিছু শিখিয়েছে পাইল নাম্বার 1, অনেক কিছু। আমি বলবো এই এক্সপিরিয়েন্সগুলো আপনি এবার ইউজ করুন। এই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এবার অন্যদেরকে গাইড করুন। এটাই হচ্ছে সবথেকে বড় শিক্ষা। আমার গুরুও আমাকে এটা শিখিয়েছিল, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে অন্যদের গাইড করো। ওকে, পাইল নাম্বার 1, তো এটাই ছিল আপনাদের ট্রান্সফরমেশন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কতটা রেজোনেট করলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে হয় তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। আপনাদের কার্ডটা তো দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1-এর একদম অপোজিট। আপনারা যেন জীবনটাকে এনজয় করছেন। হ্যাঁ, নতুন নতুন বন্ধু হয়েছে আপনাদের। হ্যাঁ, তাদের সাথে পার্টি করছেন। কেউ কেউ হয়তো যোগা করছেন, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন, সেলিব্রেট করছেন। হতে পারে রিসেন্ট আপনার জীবনে কোনো গুড নিউজ কিছু একটা পেয়েছেন, যেটা হয়তো আপনি রিসেন্ট বন্ধুদের সাথে সেলিব্রেট করছেন। বন্ধুদের সঙ্গ আপনি ভীষণভাবে উপভোগ করছেন। আমি বলতে পারি আপনারা এই মুহূর্তে একটা ইমোশনাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। ইমোশনাল পরিবর্তন। সেভেন অফ কাপস। আচ্ছা, আপনারা কি গান বাজনা করেন কেউ, আপনি বা আপনার কোনো বন্ধু? ব্যান্ড, কারো না গানের ব্যান্ড থাকতে পারে। আপনারা সঙ্গীত প্রেমী হতে পারেন, সঙ্গীতের সাথে হয়তো মিউজিকের সাথে হয়তো সময় কাটাচ্ছেন। আপনি না করতে পারেন, হয়তো শুনছেন আপনি। জাস্টিস, ইয়েস, আপনি জাস্টিস করছেন আপনার নিজের চাহিদা নিয়ে। আপনি জাস্টিস করছেন আপনার নিজের মনস্কামনা নিয়ে।
হুম, আপনাদের বিষয়টা না এইরকম যে না এবার আমি জীবনটাকে এনজয় করব, সবার সাথে উপভোগ করব। জাস্টিস, পাইল নাম্বার ওয়ানেও এসেছিল জাস্টিস কার্ডটা। তো এটা আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পাস্ট হয়তো আপনাদের অতটা ভালো ছিল না, যেখান থেকে বেরিয়ে এসে পাইল নাম্বার ওয়ান যেমন ডিট্যাচ হয়ে গেছে, হ্যাঁ ইন্ট্রোভার্ট হয়ে গেছে, কিন্তু আপনারা ইন্ট্রোভার্ট হননি, আপনারা জীবনটাকে এনজয় করছেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছেন। হুম, এইরকমটা আমি দেখতে পাচ্ছি। জীবনের আরও অন্যান্য অপশানগুলো নিয়ে আপনারা ভাবতে শুরু করেছেন। আপনাদের বিষয়টা এরকম পাইল নাম্বার টু, যে যে এরকম হয়তো অনেক স্বপ্ন যেটা এতদিন আপনি ভেবে এসেছেন, এটা কি আমি করব, এটা কি আমার করা ঠিক হবে, হ্যাঁ, কিন্তু আপনার সেই সুপ্ত বাসনাটা ছিলই মনের, এখন আপনার সেই বাসনাগুলো আপনি পূরণ করছেন। হ্যাঁ, জাস্টিস আপনি নিজের মতোই করছেন, নিজের সাথে করছেন, নিজের ইমোশনের সাথে, যে না এটা একটাই তো জীবন, হ্যাঁ ইচ্ছেটাকে মরতে দেবো কেন, ইচ্ছেটাকে পূরণ করব, এইরকম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে সমুদ্রের ধারে গিয়ে সবাইকে হয়তো আপনি দেখেছেন, তারা যে ধরনের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন আপনিও কখনো হয়তো আপনার মনেও এরকম হয়েছে যে আমিও যাব সমুদ্রের ধারে ঘুরতে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এখন আপনি নিজে সেই শখগুলো পূরণ করছেন। মানে আমি এটা একটা উদাহরণ দিলাম। আমি এইরকম দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনি যেই স্বপ্নগুলোকে নিয়ে এতদিন ওভার থিঙ্কিং করেছেন, সেই স্বপ্নগুলোকে আপনি এখন পূরণ করবেন বলে ঠিক করেছেন। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার টু, তাহলে আপনি এটা দেখবেন, নাহলে আপনি পাইল নাম্বার ওয়ানও দেখতে পারেন। আরও দেখব আপনারা কী ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। হু, নাইট অফ সোর্স। আগে আপনার জীবনে অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক কিছুর জন্য না, ছোট ছোট ব্যাপারের জন্য না আপনাকে লড়াই করতে হতো, সবার সামনে সবার এগেনস্টে যেতে হতো, গিয়ে সেই কাজটা করতে হতো। বাট এখন যেগুলো আগে করতে পারেননি, বললাম না, এখন সেই দেখুন 7 অফ কাপস আপনাদের রিডিংয়ে রিপিট হলো। আর জীবন অনেক অপশানও দিচ্ছে এখন, পাইল নাম্বার টু আপনাদের সামনে না জীবন অনেক অপশান খুলে দিয়েছে, যে নাও বেছে নাও। কোনো প্যাশন কিছু যদি আপনার থেকে থাকে, তো জীবন যেন এই মুহূর্তে আপনাকে সেই অপশানগুলো দিচ্ছে। কিং অফ কয়েন্স, দ্য ফুল, পাইল নাম্বার টু, আগে এই মুহূর্তে না আমি দেখতে পাচ্ছি কিছু রেসপন্সিবিলিটিও আপনাদের জীবনে এসেছে। হ্যাঁ, কিছু রেসপন্সিবিলিটিও এসেছে। কিং অফ কয়েন্স আমি এখানে দেখতে পাচ্ছি। এখন যেমন জীবনটাকে আপনি এনজয় করছেন ঠিকই, দেখুন এখানে ডেথ এসছে, ট্রান্সফরমেশন। হুম, এই যে সবার এগেনস্টে গিয়ে, হ্যাঁ মানে সব সময় সব কিছুর সাথে যে মানে লড়া, হ্যাঁ এই ট্রান্সফরমেশনটা আপনি আগেই করে ফেলেছেন। সবাই দেখে নিয়েছে আপনার পার্সোনালিটি, আপনি কি করতে পারেন কি করতে পারেন না। হয় না যে একটা ছেলেকে বারবার বারণ করা হচ্ছে ওদিকে যাস না, তবুও ও যায়, ওকে বলা হচ্ছে এই কাজটা করিস না, তবুও ও করে।
হ্যাঁ, তো এখন এমন হয়ে গেছে যে সবাই ওকে বলাই ছেড়ে দিয়েছে। সবাই জানে যে আরে বাবা ওকে বললে ও শুনবে না। তো আপনাদের সিচুয়েশনটা হয়েছে সেই রকম। হ্যাঁ, এটা যদি আপনার পাস্ট হয়, এখন আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জীবনের অন্যান্য যে অপশন, যে স্বপ্ন, যে প্যাশন সেগুলো নিয়ে আপনারা না ভাবতে শুরু করেছেন। ফিনান্স আপনাদেরও হয়তো আগের থেকে একটু হলেও গ্রো করেছে। তবে এই মুহূর্তে আপনি আপনার জীবনের অনেক রেসপন্সিবিলিটি নিয়েও দাঁড়িয়ে আছেন। দেখুন এখানে এস অফ ওয়ান্স আর এখানে কিং অফ কয়েন্স। কতখানি ইনভেস্ট করলে এস অফ ওয়ান্স থেকে মানুষ কিং অফ কয়েন্সে যেতে পারে। হুম, এই মুহূর্তে পাইল নাম্বার 2 কোনো একটা স্বপ্ন, কোনো একটা প্যাশন যার অনেক গভীরে গিয়ে আপনি ভাবছেন। হ্যাঁ, সেটা কেউ কেউ তো অ্যাচিভ করেও ফেলেছেন, কিন্তু কেউ কেউ করার কথা ভাবছেন অনেক গভীরে গিয়ে। কিছু একটা বিষয় তো আছে আপনাদের জীবনে যেটা নিয়ে আপনি একদম ডুবে আছেন, মানে যেটার মধ্যে আপনি একদম ডুবে আছেন। হুম, যে এস অফ ওয়ান্স থেকে আপনাকে কিং অফ, মানে একটা, এটা যদি একটা অঙ্কুর হয় তাহলে এটা তো একদম বৃক্ষ হয়ে গেছে। দেখুন বৃক্ষ হয়ে গেছে, এখান থেকে আপনাকে এইখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটু কনফিউজড কিভাবে করব। সেই ভালো লাগার ভালোবাসার পথটা তো আপনারা খুঁজে নিয়েছেন, কিন্তু সেইখানে স্টেবিলিটি পেতে হলে যেই পরিশ্রমটা করা প্রয়োজন সেটা ভেবে আপনারা একটু কনফিউজড। পাইল নাম্বার 2, এইটাই আমি দেখতে পাচ্ছি। বাট চলতে চলতে আপনারা অনেক দূর এসে গেছেন। হ্যাঁ, অনেক দূর এসে গেছেন, এই সময় হাল ছাড়লে কিন্তু হবে না। এই সময় হাল ছাড়লে হবে না। এখানে ওয়ান্স, এখানে প্যান্টিকলস, এখানে কাপস। রিস্ক তো আপনি অনেক আগেই নিয়ে ফেলেছেন পাইল নাম্বার 2, এখন অত ভাবলে হবে? এত দূর এগিয়ে এসে এত ভাবলে হবে? ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।